হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো ধুম 4 নিয়ে। ইয়েস, আজকে একটা রিপোর্ট উঠে আসছে যে সূর্যা মাইট বি, আমরা সূর্যাকে ধুম 4-এ দেখতে পেতে চলেছি। সে অ্যান্টাগনিস্টের চরিত্র করবে। আর ধুম ফ্র্যাঞ্চাইজের মধ্যে দেখবেন যে অ্যান্টাগনিস্টই কাইন্ড অফ একটা প্রোটাগনিস্ট আর কি, কারণ অ্যান্টাগনিস্টকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়। এবং ধুম 1 যেটা করেছিল, খুব সাকসেসফুলি করেছিল, যেটা কুল ভিলেন দেখিয়েছিল এবং সেই সময়কার একটা খুব মডার্ন ফিল্ম ছিল আর কি। এবং তার সাথে বলিউডের মাসালা ফিল্মের টেমপ্লেট মিশিয়ে আর কি ধুম 1 একটা খুব দুর্দান্ত সিনেমা ছিল। 2-তে তারা নেক্সট লেভেলে ব্যাপারটাকে নিয়ে গেছে ডেফিনেটলি, কিন্তু 3-তে গিয়ে কোথাও গিয়ে ব্যাপারটা নষ্ট হয়ে গেছিল। তার কারণ হচ্ছে, দেখবেন একটা জিনিস ধুম ফ্র্যাঞ্চাইজে ফলো করা হতো যে ভিলেন যে সে কেন এই চুরিগুলো করছে তার কোনো ব্যাক স্টোরি দেখানো হতো না। ঠিক আছে, ঋত্বিককে আমাদের সাথে ইমোশনালি কানেক্ট করানো হয়েছিল যে সে ওই মেয়েটার সাথে প্রেমে পড়ে গেছে, ঐশ্বরিয়া রায়ের ক্যারেক্টারটার সাথে, কিন্তু তার ব্যাক স্টোরি কি, কেন সেটা করছে, তাকে ওইভাবে কোনো প্যাডিং দেওয়া হতো না। হি ওয়াজ এ কুল ভিলেন। জনের ক্ষেত্রে তো পুরোপুরি, জনের ক্ষেত্রে তো কোনো ইমোশনাল কানেক্টও তৈরি করেনি, সেটা আরো ভালো লেগেছিল। কিন্তু থার্ড পার্টে এসে কোথাও গিয়ে তারা ফ্র্যাঞ্চাইজটা নষ্ট করে ফেলে। আমির খানের একটা হিউজ ব্যাক স্টোরি দেখিয়েছে, ঠিক আছে, এবং পুলিশের যে ক্যারেক্টারগুলো সেগুলোকে কাইন্ড অফ নষ্ট করে দিয়েছে। তো এবার তারা যাই করুক, তাদেরকে রিবুট করতে হবে কোথাও ফ্র্যাঞ্চাইজটা। এবং আমরা বারবার শুনতে পেয়েছিলাম যে এই ফ্র্যাঞ্চাইজটা রিবুট হবে, মানে নতুন হিরো, নতুন ভিলেন, এরকম ভাবে। তো এক একটা টাইমে এক একটা লোকের নাম শোনা গেছে। বাট রিসেন্টলি আবার ধুম 4-এর আপডেট কিন্তু প্রায়শই শোনা যাচ্ছে যে অয়ন মুখার্জিকে আদিত্য চোপড়া চাইছেন যে ছবিটা তিনি ডিরেক্ট করুন, এরকম আপডেট উঠে এসেছিল। তার পরবর্তীতে আমরা শুনতে পেয়েছিলাম যে রণবীর কাপুর এই ছবির মধ্যে থাকতে পারে। তো বিভিন্ন নাম উঠে আসছিল এবং আজকে সূর্যার নাম উঠেছে। এবার দেখুন, ব্যাপার হচ্ছে এই রিপোর্টগুলো বেরোনোর পরবর্তীতে দেখবেন প্রোডাকশন হাউসের তরফ থেকে এটা আবার ছড়ানো হয় পিআরদেরকে দিয়ে যে না, আমরা এই ছবিটার উপর কাজ করছি না। তার কারণ হচ্ছে তারা এই অ্যানাউন্সমেন্টটাকে এখন থেকেই বাইরে বের করতে দিতে চায় না। কিন্তু এই যে ওয়ার 2 নিয়ে স্পেকুলেশন, এটা কিন্তু যে ওয়ার 2-তে ঋত্বিক এবং এনটিআর থাকতে চলেছে, এটা অনেকদিন আগে থেকেই হচ্ছিল স্পেকুলেশনটা। তার পরবর্তীতে তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যখন কন্ট্রোল করতে পারলো না, সাইন ইত্যাদি সবকিছু হয়ে গেল, তখন তারা ব্যাপারটাকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবার তারা এক্সক্লুসিভলি ব্যাপারটাকে জানাতে চায়, তাই জন্য এখন থেকে তারা পিআরকে দিয়ে বলে দিচ্ছে না না, কোনো প্রোগ্রেস হচ্ছে না। কিন্তু এতগুলো বারবার র্যাপিডলি যখন ধুম 4 নিয়ে আপডেটের পর আপডেট আসতে থাকছে, ঠিক আছে, বিভিন্ন মিডিয়া এ থেকে লিক করা হচ্ছে সেটা, তখন বুঝতে হবে যে কিছু না কিছু ডেভেলপমেন্ট তো হচ্ছে। এবার এই যে সূর্যার নামটা উঠে আসছে, এটাতে কিন্তু আমি অবাক হচ্ছি না। কারণ আপনারা যদি দেখেন আদিত্য চোপড়া স্ট্র্যাটেজি কি নিচ্ছে, আদিত্য চোপড়া ভালো করে মার্কেটটাকে স্টাডি করছে। আদিত্য চোপড়া, আপনারা যদি রোম্যান্টিক্স ডকুমেন্টারিটা দেখে থাকেন ইয়াশ চোপড়ার উপরে, আদিত্য চোপড়াদের মানে ইয়াশরাজ কিভাবে অপারেট করে সেটার উপর ছিল, সেখানে দেখবেন আদিত্য চোপড়া একটা খুব দারুণ কথা বলেছিল যে আমি অডিয়েন্সের মাঝখানে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করি এবং আমি ফিল্মের বিজনেস লিখে লিখে, নাম্বারস লিখে লিখে সেগুলো অ্যানালিসিস করেছি। এবার আদিত্য চোপড়া দেখছে কি প্যান ইন্ডিয়া লেভেলে সাউথের ছবিগুলো সাকসেস পাচ্ছে, ঠিক আছে। এবার সাউথের যে অ্যাক্টার্স গুলো আছে তাদেরকে কিন্তু সাউথেও তো লোকে চেনে, তার সাথে কিন্তু টেলিভিশন এবং ইউটিউবের মাধ্যমে নর্থ ইন্ডিয়াতেও প্রচুর লোকে চিনে গেছে। তাদের কিন্তু একটা ফলোইং কিন্তু নর্থ ইন্ডিয়াতেও হয়ে গেছে থ্রু স্যাটেলাইট অ্যান্ড অল। এবার যেটা হচ্ছে, কিন্তু ভাইস ভার্সা ইজ নট ট্রু। মানে হিন্দি যে স্টাররা আছে তাদেরকে নর্থ ইন্ডিয়াতে লোকে ভালোবাসে, কিন্তু সাউথ ইন্ডিয়াতে তাদের ছবি কিন্তু সেই লেভেলে কিন্তু অ্যাকসেপ্টেড হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু ফ্যাক্ট। তো তাই জন্য সে কি করতে চাইছে যে এমন একটা প্রোডাক্ট বানাবার চেষ্টা করছে যেখানে নর্থ আর সাউথ দুটোরই কম্বিনেশন করতে চাইছে, যাতে সাউথের মার্কেটটাও ট্যাপ করতে। কারণ দেখবেন এই যে ধরুন পাঠান যাই ব্যবসা করছে, সেটা সাউথের একটা কেজিএফ এর ওভারঅল ব্যবসার থেকে কম, কারণ কেজিএফ হিন্দি মার্কেটে ওই ব্যবসাটার কাছাকাছি একটা মোটামুটি করছে এবং তার সাথে সাউথেরটা একটা প্লাস আছে, অ্যাডিশন আছে। তো এইটা আদিত্য চোপড়া দেখতে পাচ্ছে যে সাউথের টেরিটরিটাতে আমরা বলিউডের অ্যাক্টরকে নিয়ে ঢুকতে পারবো না, আমরা যতই ডাব করি, গিয়ে প্রমোশন করি, যাই করে নি, সেটা হবে না। তো তাহলে কি ওয়ে আউট হতে পারে? তাহলে ওখান থেকে একটা অ্যাক্টরকে কাস্ট করো। সেটা জুনিয়র এনটিআরকে অলরেডি সে ওয়ার 2-তে করে দিয়েছে। ওয়ার 2 তেলেগু মার্কেটে কিন্তু হিউজ একটা ওপেনিং নেবে, প্লাস ঋত্বিক আছে বলে হিন্দিতে, প্লাস ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, এতগুলো কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে। তো ছবিটা কিন্তু হিউজ একটা কালেকশন কিন্তু ডে 1-এ করতে চলেছে। এবার যদি এইটাতে সাকসেস আদিত্য চোপড়া পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে একটা সাউথের বড় স্টারকে কাস্ট করলে তাকে আমি তাহলে এই সাউথ বেল্টের মধ্যে আমি হিউজ একটা বিজনেস করতে পারছি, এবং এই মার্কেটগুলো কিন্তু হিউজ, মানে এদের পোটেনশিয়াল কিন্তু মারাত্মক। মানে একটা তেলেগু মার্কেট একা 200 কোটি, তামিল মার্কেট একটা 150 কোটি, এরকম বক্স অফিস কিন্তু ওরা ইটসেলফ দিতে পারে এক একটা স্টেট থেকে। সেই নাম্বার অফ ইনফ্রাস্ট্রাকচার থিয়েটার রয়েছে আর কি। তাই জন্য তো এই জন্যই আর কি মাইট বি সূর্যার সাথে এই যে মানে রিপোর্টটা উঠে আসছে, এটা কিন্তু সত্যি হতে পারে, কারণ তামিল বক্স অফিসকে তারা টার্গেট করছে এবং সূর্যার কিন্তু একটা ফ্যান ফলোইং কিন্তু তেলেগুর মধ্যেও, তেলেগু বেল্টেও রয়েছে। এবং আদিত্য চোপড়া যখনই ধুম 4 বানাবে তখন বলিউড থেকে ডেফিনেটলি একটা কোনো হিরোকে নেবে যে পুলিশের চরিত্রটা প্লে করবে, যেহেতু তারা রিবুট করছে তাই পুরোনো অ্যাক্টার্সদেরকে নেওয়ার দরকার নেই। তো সেখানে সে একটা রণবীর কাপুর, নিউ এজ যারা স্টার্স রয়েছে তাদেরকে একজনকে কাউকে পুলিশের চরিত্রে কাস্ট করতে পারে। এবং সেইভাবে, কারণ একটা জিনিস তো আদিত্য চোপড়া বুঝে গেছে যে, আর এটাও কিন্তু আমরা সামনের দিনে দেখতে পারি যে ইয়াশরাজ কিন্তু সাউথের ডিরেক্টরদেরকেও হায়ার করতে পারে, এটাও কিন্তু হতে পারে কিন্তু সামনের দিনে। এটা কিন্তু হলে আমি অবাক হব না, কারণ এটাও কিন্তু আদিত্য চোপড়া বুঝে গেছেন যে বলিউডের ডিরেক্টরদের পক্ষে কিন্তু পসিবল নয় ওইভাবে মাসিভাবে প্রেজেন্ট করা। তো এখনো তিনি করছেন না, অয়ন মুখার্জি ইত্যাদিকে চান্স দিচ্ছেন। তো দেখা যাক সেইটা কবে করতে শুরু করেন, কারণ বম্বে মানে বলিউডের যারা প্রডিউসার তারা কিন্তু সাউথের ডিরেক্টরদের সাথে কাজ করবার জন্য কিন্তু পাগল হয়ে যাচ্ছে। মানে টি সিরিজ তো ব্যাক টু ব্যাক করছেই, টি সিরিজ ইভেন হায়দ্রাবাদে অফিসও সেট আপ করেছে। আর এছাড়া বাকি প্রডিউসাররাও কিন্তু
চাইছে যে সাউথের ডিরেক্টরদের সাথে কাজ করছে। ধর্মা অলরেডি বিষ্ণুবর্ধনের সাথে কাজ করেছে একটা শেরশাহ, আরেকটা ছবি করার কথা ছিল যেটা সালমান খানকে নিয়ে। তো এরকম ভাবে কিন্তু তারাও চাইছে। তো এটা মানে সামনের দিনে আদিত্য চোপড়াও যদি করেন আমি অবাক খুব একটা হব না। তো দেখা যাক এটা কবে আর কি অফিসিয়ালি ব্যাপারটা আসে সামনে। বাট সুরিয়া ইজ এ ভেরি নাইস চয়েস, বিকজ সুরিয়া খুব ভালো প্লে করতে পারেন এবং অ্যান্টাগনিস্টের চরিত্র যদি হয় এবং তাকে প্রপারলি প্রেজেন্ট করে, দেখুন লোকেশ তাকে কিভাবে প্রেজেন্ট করেছিল রোলেক্স হিসাবে, এবং সেটা মানে কতক্ষণে 5 মিনিটের রোল ছিল, সেই 5 মিনিটটা লোকের কাছে এত মেমোরেবল হয়ে গেছে, লোকের সেই ক্যারেক্টারটার একটা স্ট্যান্ডালোন ছবি এক্সপেক্ট করছে আর কি। তো সেই লেভেলের পারফরমেন্স কিন্তু সেটা দিতে পারে সুরিয়া। সুরিয়া ইজ এ গ্রেট অ্যাক্টর, সেটা গজনীর মতো ছবিতে সে প্রমাণ করে দিয়েছে, বিভিন্ন ছবিতে সে প্রমাণ করেছে। তো তার প্রেজেন্টেশনটা ওরকম হতে হবে। এবার অয়ন মুখার্জি যদি ধুম 4-এর ডিরেক্টর হন তাহলে কিন্তু ওই প্রেজেন্টেশনটা আমি জানি না মানে দিতে পারবেন কিনা, কারণ অয়ন মুখার্জি ব্রহ্মাস্ত্র যখনই বিগ স্কেলে গিয়ে বানালো, সে যতক্ষণ নিজের কমফর্ট জোনের মধ্যে অপারেট করে রমকম স্পেসের মধ্যে, ওয়েক আপ সিড, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ভালো ছবি বানায়, যেই সেখান থেকে বেরিয়ে একটা ব্রহ্মাস্ত্র ট্রাই করলো। অন পেপার আইডিয়াস গুলো খুব ভালো ছিল, কিন্তু এক্সিকিউশন কিন্তু ভালো হয়নি, পারফরমেন্সেস ভালো বেরোয়নি। তো সেই প্রবলেমস গুলো কিন্তু ছিল। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। সুরিয়াকে অ্যাজ অ্যান্টাগনিস্ট দেখতে পেলে তো আমি খুব খুশি হব। আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় যশরাজ কি এই স্ট্র্যাটেজিটা নিচ্ছে, তারা কি সাউথের অ্যাক্টরদেরকে কাস্ট করে এই সাউথ ইন্ডিয়ান মার্কেটটাকে ট্যাপ করবার চেষ্টা করছে, সেই জন্য কি এই ধরনের কাস্টিং করছে এবং সামনের দিনে কি তারাও সাউথের ডিরেক্টরদের সাথে কাজ করবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।